দুনিয়া লন্ডভন্ড হয়ে যেতে তুই আসো তোর ওয়াইফাই নিয়ে। ওই তোর বাড়িতে বলে নেট আছে? হ্যাঁ আছে তো। হেই, কি করলি তুই এটা? ওমা তুমি না নেট চাইলা, নেট দিলাম। জাকি নেট। তোর কাছে জাকি জাল চাইছি, আমি চাইছি মোবাইলের নেট, আর তুই দিছিস মাছের নেট। জ্বরে বাড়ি ঘরের চাল হইরা গেছে গা, কারেন্ট নাই, মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাওয়া যায় না, তুমি ইন্টারনেট লয়ে পড়ে আছো। একটাবার জিজ্ঞেস করছো যে আমরা কেমন আছি, কি ক্ষয়ক্ষতি হয়েছে? তার মানে তোর বাড়িতেও নেট নাই? তাইলে রতন দিয়ে খবর পাঠাইছিস কে লিগা যে তোর বাড়িতে নেট আছে? নেটের কথা না কইলে কি তুমি আইতা? জাল দিয়া যেমনে মাছ ধরে অমন নেটের কথা কয়ে তোমার ধরে লইস। এই যে রান্নাঘরের চালটা জ্বরে পড়ে গেছে গা, এটা একটু ঠিক করতে বাহো ধরো। তোর রান্নাঘরের চাল আমি ঠিক করে দেবো, তাই না? আমাকে বাড়ির টিনের চাল মাল উড়ে গেছে গা, কাম করাইতেছি মানুষের দিয়ে, আর আমার দিয়ে কাম করানোর লিগে তুই আমার নেটের কথা কই এনে নিয়েছিস, তাই না? প্রতারক কোথাকার। কি কইলা তুমি? কইছি মিথ্যাবাদী প্রতারক। নেট নেট নিয়ে যে এত নাচানাচি করতেছো, জানো বাজারে যে মোবাইলের টাওয়ারটা ভাঙা পড়ছে, আগামী 1 মাসের মধ্যে নেট আইতো না। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না, মিথ্যাবাদী কোথাকার। আচ্ছা আমার কথা বিশ্বাস না করতে পারো, কবির কথা তো বিশ্বাস করবা। কবি বলেছেন নেট নেট করে কেঁদো না, যতই কাঁদিবে ততই বাড়িবে, ততই হইবে হৃদয় ভার। চল, ধন্যবাদ দিয়ে যা। ধন্যবাদ তোরে ধন্যবাদ না দিয়া ইন্টারনেটে দেওয়া উচিত, কারণ ইন্টারনেট যে এখন নাই। যদি ইন্টারনেট থাকতো তাহলে তুই তো সারাদিন মোবাইলের মধ্যে ঢুকা বসে থাকতি, আমার তুই প্রশ্নগুলো দাগে দিত। তাই আমি মনে প্রাণে দোয়া করি আল্লাহ এই ইন্টারনেট যেন আর না আসে। এই জন্য মানুষের উপকার করতে হয় না, উপকার করলে এরকম বদলা দেয়। কি তো বেল বাজাইতেছে কে? তোমার বেল শুনে তো মনে হইতেছে স্কুল ছুটি হইছে, আইসক্রিম আলা হইছে, বাচ্চাকে আইসক্রিম খাওয়াইতে। আমি তো স্কুলে আইছি, প্রেমের স্কুলে। আমি তোর প্রেম শিখাবো, তুই আমার প্রেম শিখাবি। আমার আলাপ করার লাগবে না। সকালে তুমি আমার লগে অনেক খারাপ ব্যবহার করছো, এর লিগে তো সরি কইতে আইছি। ফেসবুক থাকলে তো কান ধরে ইমোজি পাঠাইতাম। এই সব কথার মধ্যে ফেসবুকটা টাইনা লয়া পড়ে। কুসুম সত্যি কথা হইলো কি, সামনাসামনি না প্রেম করে মজা পাই না, সেটিং এ অনেক মজা পাই। মনে কর যখন তখন তোরে ফুল দিতে পারি, চকলেট দিতে পারি, কেক পাঠাইতে পারি, চুমা দিতে মন চাইলে চুমা পাঠাইতে পারি, কিন্তু বাস্তব জীবনে তো এসব ইমোজি নাই, কিছু দিতেও পারি না, তুইও দেস না। এখন তো ইন্টারনেট নাই, চ্যাটিং করার কোনো সুযোগ নাই। তুমি একটা কাজ করো, কাগজ কলম লয়ে আহো, আমরা কাগজে লেখা লেখা প্রেম করুক চ্যাটিং এর মতো। কি করলে তুমি এটা? চ্যাটিং এ লেখার কথা তুমি সত্যি সত্যি দিলা কেন? সামনে বইয়ের ইমোজি পাঠাই লাভ আছে, তাই ডাইরেক্ট দিয়ে দিছি। এই কি করস? কি করস তুই? পুরান জানালা জং ধরে গেছে, কেউ পরিষ্কার করে না। পরীক্ষা করবো? এই চোরের বাচ্চা শুনে আমার বাড়িতে এসেছিস কে চুরি করতে? আমি তো সবসময় অন্য মানুষের বাড়িতে চুরি করি, কিন্তু আপনার বাড়িতে কোনো সময় চুরি করার সুযোগও পাইনি। যখন আমি আইতাম তখনই দেখি আপনি ফেসবুক চালাইতেছে, আর যখনই যে আপনি ঘুমাইবেন তখনই দেখতাম দুনিয়ার সবাই সজাগ হয়ে গেছে। কিন্তু ভাই আজকে তো ডেট নাই, ভাবছিলাম আপনি ঘুমাইতেছেন, এই জন্য চুরি করতেছি। এ ভাই আজকে আপনি ঘুমান নাকি? আপনার মনে কি একটু দুঃখ? চোরের বাচ্চা চোর, আমি সজাগ আছি, কোন দুঃখে তোর কৈফিয়ত দিতে হইব? সিরিয়াস মাইন্ড নষ্ট নো। ওরে বাবা রে বাবা, তুই তো আবার ইংলিশও বলস। বিদেশ আসছিলাম না, দেশ পারি তো ড্রাইভিং করতাম, তুই দেশে আইসিস কে? চুরি করে ধরা পড়ছি, ফেরত পাঠাইছি। বিদেশ গিয়ে তোর চুরি করতে হইব? এই তোকে মতো চোরের লেগে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। হ্যাঁ সব দূর ফেলে আমার মতো ছোট ছোট, আর দেশের বড় বড় মানুষরা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে বুক ফুলে চলতেছে, কত সম্মানিত হইতেছে। আর আমি বিদেশে টাকা চুরি করে দেশে পাঠাই দিতেছিলাম, সম্মানিত না আমার ওর কথা ছিল না। আর দেখেন এখানে চুরি করে ধরা পড়ে মায়ের খেতেছি। এটা তো একটা ভালো কথা কইছিস রে। এই পুচকে টাকাটা দে, পুচকে ক্লাসটা দে। একবারে বলা যায় না, দেখতেছো আমি পড়তেছি, তাহলে আমার বারবার কেন উঠেতেছো? ঠিক আছে, শাবল কোদাল টেস্টার গোড়া সব নিয়ে আয়, যা। একসাথে এতগুলো বললে কারো মনে থাকে? আমি কি রোবট? তুই তো কইতে সব একবারে কইতে খামা এটা খাইতেছিস কেন? এবারে আমার ভালো লাগে মা। দেখছো আম্মা, আমি পরিগো বাড়িতে যাই, ওই জায়গায় যা পড়ি, নাহলে তোমার পোলা আমার পড়তে দিব না। এই কোথাও যাওয়া দেবো না, আব্বা কি কই গেছে, আমি যতক্ষণ কাজ করো তুই আমার হেল্প কর, ঠাড়া থাকি কেন? আম্মা তুই যা তো পরিগো বাড়িতে যা। আমার লিগে শরবত নিয়ে যা। তোর ইন্টারনেট কি আইছে? আম্মা যে কি কম, ওই ইন্টারনেট যদি আসতো আপনার নাতির এখানে দেখতেন, ফোনের মধ্যে মুখটা এমনি গুজে রাখতো। কি কি ক্ষতি হয়েছে? পুরো সর্বনাশ হয়ে গেছে স্যার। এই দেখেন স্যার, দিনে চালুই রেখেছে স্যার, দরজা জানালা সব ভেঙে গেছে স্যার। আমার আর থাকার মতো পরিস্থিতি নাই। আনুমানিক কেমন ক্ষতি হয়েছে? 20,000 টাকার মতো হইব স্যার। আব্বা জমির কাকা রান্না করে যে চালটা উড়ে গেল, রান্না করতে আসলে পলিথিনে চালাইলো করতে। আর টিভি বলে নষ্ট হয়ে গেছে, খারাপ টিভি পাইছে কইছে, জীবনে কোনোদিন দেখি নাই। চুপ করে থাক, হ্যাঁ দিতে চাইতেছে, আমাকে দিতে সমস্যা কি? যা যা আপনারা বলেছেন তা দেয়া হবে, তার আগে আপনাদের যে ক্ষতি হয়েছে সেগুলো সরজমিনে দেখতে চাই। কি করতেছো? ভালো টিন গুলা বাইরে ভেঙে আনাইতেছো কেন?